নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 24শে ডিসেম্বর 2024 মঙ্গলবারের দিন, হনুমানজির দিন। তো হনুমানজিকে ডাকুন, হনুমানজিকে স্মরণ করুন, দিয়ে দিনটা শুরু করুন। তো কালকের রাশিফলের ভিডিও এটা। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো রেগুলারলি বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেকটা দিনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা তো করি। তো সাথে থাকলে আপডেটগুলো পেতে পারবেন। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। আমি গতকাল পর্যন্ত একটু চাপে ছিলাম, একটু কাজ ছিল। আজ থেকে ফোন ধরছি আবার। মাঝখানে 3-4 দিন আপনাদেরকে ঠিক মতো কথা বলতে পারিনি, একটু অসুবিধা ছিল আর কি। কিছু বাড়ির কাজ ছিল, পুজো পাঠের ব্যাপার ছিল। তো আবার শুরু করে দিয়েছি আজ থেকে, এবং আজকে চেম্বারটাও হয়নি। আবার চেম্বারটা আগামী বৃহস্পতিবার থেকে চেম্বারটা করব। তো যাই হোক, চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি। তো কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, শোভন যোগ চলবে কালকের দিনে। ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার ফল পাবেন। যাত্রা 7টা 10 থেকে 7টা 46 অশুভ হচ্ছে, দেখে ব্যবহার করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ট্রানজাকশন, ইনভেস্টমেন্ট আগামীকালকের দিনে 10টা 35 সকালবেলা, রাত্রিবেলা নয়, সকাল 10টা 35 থেকে 11টা 10, 12 অ্যাপ্রক্স, দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ কালকের দিনে গণ্ডগোলের, তো ফার্স্ট হাফটাকে একটু সামলে বা সমঝে ব্যবহার করতে হবে। আগামীকালকে মঙ্গলবারের দিন, যেহেতু আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ মনন এবং চিন্তনটা করব। তো কালকে যে যে বিজনেসগুলো, যে যে সেগমেন্টগুলো ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে, দেখুন এমনিতেই একটা ফেস্টিভ মোড রয়েছে, কম বেশি সবাই একটা আনন্দের মধ্যে রয়েছেন বা এই ব্যাপারটা তো চলছে। তো এটা ঘটনা। তো অবশ্যই আনন্দ হবে, কারণ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, বছরের শেষ সপ্তাহ অ্যাপ্রক্স, মানে মোটামুটি। তো কালকের দিনে যে যে ফিল্ডগুলো ভালো হচ্ছে, ভালো ফল হচ্ছে, ফুড আইটেম কালকে ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো হচ্ছে, হেলথ কিছুটা ভালো রেজাল্ট দেবে। আইন, আদালত, কোর্ট কাছারি কালকের দিনে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, যারা ল নিয়ে কাজ করছেন বা ইত্যাদি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, খাওয়া দাওয়ার বিজনেস ভালো হচ্ছে, মুদিখানা দশকর্মা ভালোর দিকে যাচ্ছে, গাছপালা ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে বিজনেস খুব একটা ভালো নয়, প্রোমোটারি কনস্ট্রাকশন অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ মোটামুটি। কাঠ আসবাবপত্র বা ইত্যাদিগুলো, ডেকোরে মানে ইন্টেরিয়ার ডিজাইনিং, এই বিজনেসগুলো, এই টাইপগুলো কালকে ভালো হচ্ছে। গার্মেন্টস ভালোর দিকে যেতে পারে। পার্লার, মেকআপ এবং ক্রিয়েটিভ ফিল্ড, শিল্পী মানুষগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, একটু দেখবেন, একটু দেখার দরকার আছে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। গ্ল্যামার বা লাক্সারিয়াস গুডস ভালো রেজাল্ট দিতে পারে, ভালো হতে পারে। ফুড আইটেমগুলো তো বললামই। এই মোটামুটি ব্যাপার। আর তো কি, এই মোটামুটি দিকগুলো হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কী কী রেজাল্ট হতে পারে, কোন কোন বিজনেসগুলো, মানে সরি, কোন কোন ফিল্ডগুলো কীভাবে চলতে পারেন না পারেন। প্রত্যেকটা বিজনেস, অ্যাকচুয়ালি প্রতিটা বিজনেস, যিনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আমরা কিছু গ্রহর অবস্থান ধরি, সেই অনুযায়ী মানে বিচার বা বিবেচনাগুলো হয়। জলের বিজনেস হলে একটা টাইপ, লোহালক্কর একটা, ফুড আইটেম একটা, ফুডের ভাগ আছে, আবার ফাস্ট ফুড হলে একরকম, মুদিখানা হলে একরকম, বা এগুলো থাকে। আমি ফুডই যদি বলছি কথার কথা, আবার হোটেল রেস্টুরেন্ট ওয়ান টাইপ, মানে টাইপ আলাদা। রাঁধুনির যারা কাজ করেন, লোককে খাওয়ান, যারা ক্যাটারিং বিজনেস করেন, অনেক কটা ভাগ আছে। তো সবকটা বিজনেস তো ওইভাবে বলা সম্ভব নয়। এবার যখন 1-to-1 আলোচনা হয়, সেগুলো পার্সোনালি আলোচনা হয় বা আলোচনার মধ্যে ঢোকে, বা কথা বলতে চান যখন, যে এই বিজনেসটা করছি চলবে কি না। ধরুন কেউ একজন মিস্ত্রি, মিস্ত্রির তো অনেক রকমের ভাগ আছে। কেউ ধরুন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি ছাড়ায়, আবার কেউ হয়তো মোটর করে, কেউ হয়তো ফ্যান বা ফ্যানের কয়েল বাঁধে। ভাগগুলো এরকমভাবে আছে, তো আছে। যাই হোক, তো চলুন, অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে, মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকের রাশিফল মেষ টু মিন। চলুন শুরু করছি। প্রথম মেষ রাশি দিয়ে শুরু করব। কালকের দিনে মেষ হলে, মেষ কালকে
হলুদ ব্যবহার করছেন, মেষ কালকে 3 ব্যবহার করছেন, 9:50 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন সকালবেলার টাইমটা, 12:10 থেকে 2:45 পৌনে 3টে, 12:10 থেকে পৌনে 3টে 2:45 মানে বেস্ট টাইম কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নীল অ্যাভয়েড করবেন, ব্লু অ্যাভয়েড করবেন এবং অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন। বন্ধুরা, কালকের দিন শরীরটা ভালো থাকছে, ইনভেস্টমেন্ট একটু বুঝে হতে পারে, একটু বুঝে করবেন বাট হতে পারে, বাট হেলথ ভালোর দিকে যাচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি ভালোর দিকে যাচ্ছে এবং মোটামুটি ঠিকঠাক চলছে বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দেবে, যদি প্রয়োজন থাকে যাবেন বা ইত্যাদি যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কর্মক্ষেত্রে একটু চাপ আছে বাট প্রফিট আছে। একটু ইমোশন কম দিয়ে ব্রেন ওয়ার্ক যদি করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় কালকের দিন স্মার্ট ওয়ার্ক এবং স্মার্ট থিঙ্কিং, স্মার্ট কথাবার্তা বলা, একটু ব্রেন ওয়ার্ক করা খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস কিন্তু ভালো চলবে। লোকজনদেরকে গ্রিপে রাখার ব্যবস্থা করুন। চাপ আছে আবার বলছি, একটু বুদ্ধি করুন, খরচা করুন, বাস এইটুকু। এটাকে অ্যাপ্লাই করুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। ইভেন হাউস ওয়াইফ হলে মানুষজনকে একটু প্রশংসা শোনাতে হতে পারে, একটু লোকজনদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হতে পারে। তো একটু স্মার্টনেস দেখানোর দরকার রয়েছে, বাস এইটুকু। বিদ্যাস্থান ভালো, লিগাল ব্যাপার স্যাপার, অহেতুক অশান্তি ঝামেলা থেকে দূরে থাকবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই। কোনো বড় কেনাকাটি করার ক্ষেত্রে একটু সামলে, একটু ইনভেস্টমেন্ট হতে পারে বাট বড় কিছু কেনাকাটি একটু সামলে করতে হবে। তো মোদ্দা কথা এটা, মেন কথা প্রসঙ্গ হচ্ছে এটা যে মাথা দিয়ে ভাবুন এবং কোনখানে আমার প্রফিট আছে দেখুন, বেটার রেজাল্ট পাবেন। অশ্বিনী মেষ রাশি হলে হট টেম্পার, মাথাটা অতিরিক্ত গরম, এটাই প্রবলেমের। ভরণী নক্ষত্র ধৈর্যচ্যুতি এবং ধৈর্যগুলো থাকছে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো মহিলা বা বিপরীত লিঙ্গ সেখান থেকে অসুবিধা তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। আমি পুরুষ, মহিলা, আপনি মহিলা, কোনো পুরুষ এবং কিছু ক্ষেত্রে মহিলাও, কারণ চন্দ্র এফেক্টেড। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে, বৃষর জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, সবুজ টাইপ, হলুদ টাইপ। কালকের দিনে মোটামুটি 9:45-46 এখান থেকে 11:15 দেখবেন, দেখে নেবেন। হ্যাঁ, 12:07 অ্যাপ্রক্স 2:40 শুভ সময়। দেখুন কাজ হবে এবং কাজকর্ম এগোনোর জায়গা রয়েছে, ইনভেস্ট হতে পারে, খারাপ নয়। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। বন্ধুরা, বেগ পেতে হবে, মানে পরিশ্রমের দ্বারা সাফল্য এবং অনেকটা খেটে কিন্তু কাজগুলো হচ্ছে, অনেকটা খেটে, বেশ পরিশ্রম করে কাজগুলো হচ্ছে বা কাজগুলো এগোচ্ছে বলতে পারি। তো রাস্তা খুব স্মুথ নয়, হেডেক আছে এবং কিছু ক্ষেত্রে অহেতুক বাড়তি এক্সেস হেডেক চাপবে। তো দেখতে হবে, লোকের বোঝাটা চাপবে, কিন্তু কাজ করতে পারবেন, ভ্যালুয়েবল কাজ করতে পারবেন। খাটনি বেশি, সেই অনুযায়ী দাম একটু কম, এটা ঘটনা। দাম্পত্যের স্থিরতা, প্রেমের স্থিরতা, ভাই বোন জ্ঞাতির লোকজন এদের থেকে সমস্যা ক্রিয়েট হতে পারে। হাউস ওয়াইফ হলে সামলে চলতে হবে। বিদ্যায় বাধা, আইন ভালো রেজাল্ট দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা ভালো ফল দিচ্ছে এবং সন্তান নিয়ে অসুবিধার জায়গা নেই। তো বন্ধুরা, লাক কিছুটা সাপোর্ট করছে কাজ তোলার ক্ষেত্রে, কিন্তু প্রফিটের ক্ষেত্রে লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে বলতে পারছি না, এটা একটু দেখবেন। বিশাল ইনভেস্টমেন্টগুলো কালকের দিনে খুব বড় কেনাকাটা না করাটাই শ্রেয়। কৃত্তিকা নক্ষত্র ইগো রিলেটেড প্রবলেম। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু কুইক হন, অনেকটা এগোতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু লোক আপনাকে বাজানোর চেষ্টা করবে, একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন হলে সাদা এবং মিথুন হলে কালকের দিনে 2, মিথুন কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা অ্যাপ্রক্স 10টা থেকে পৌনে 12টা দেখে ব্যবহার করছেন, অনেকটা মানে এই সময়টা দেখে ব্যবহার করছেন। 10টাই বলছি, 9:55 10টা। কালকের দিনে 12:25 থেকে 2:20 এটাই সময়
কালকের দিন মিথুনের দেখুন শরীরটা মোটামুটি থাকছে, কিন্তু ইনভেস্ট কোনোভাবে ভালো বলতে পারছি না। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং বাজে খরচা, ভুল খাতে খরচা, এটা কিন্তু প্রযোজ্য। লক্ষ্য রাখবেন ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো ফল দিতে পারে। কাজ এগোচ্ছে না বন্ধুরা, এক জায়গায় দাঁড়িয়ে গেছেন, ঘুরছেন এক জায়গায় এবং সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে, ভ্যালু হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না। বাধা ঠিক বলছি না, বাধা বিপত্তি বলছি না, মানে দৈব সাথে নেই এবং পরিবেশ পরিস্থিতিগুলো তো এগেনস্টে। তো সামগ্রিকভাবে একটা হেক্টিক ব্যাপার, ফ্রাস্ট্রেটিং ব্যাপার এবং কর্মক্ষেত্রে কর্ম নিয়ে, কাজের পরিবেশ পরিস্থিতি নিয়ে ডিপ্রেস থাকা। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ভোগাবে কালকের দিনে, প্রেম ভালো, দৈব সাপোর্টে নেই। সো গণ্ডগোলটা রয়েছে এখানে, কিন্তু কাজ এগোচ্ছে না। একটু দেখে কালকের দিনে সন্তান এবং বিদ্যায় নো ইস্যু, নো প্রবলেম। লিগাল ব্যাপার স্যাপার থেকে দূরে থাকা উচিত। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম যেটা বললাম একটু দেখে নেবেন। মিথুন রাশি কালকে বুঝে শুনে কাজ করবেন এবং যতটা সম্ভব ফ্রেশ ফ্রি হয়ে হালকা চালে চলা উচিত। বেশি হেডেক নেবো না, বড় ইনভেস্টমেন্টগুলো তো দূরেই থাকছি, এটা ব্যাপার। সো এটা লক্ষ্য রাখবেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে সিদ্ধান্ত ভুল হবে। আদ্রা পয়সার ব্যাপারে সাবধান। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সিনিয়রদের কথায় চলুন বা সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যবস্থা করুন, বেটার হচ্ছে। বন্ধুরা নেক্সট রাশি হচ্ছে কর্কট। আপনি যদি কর্কটের মানুষ হন, কালকে কিন্তু গড়পড়তা দিন। যদিও সপ্তাহ ভালো, কালকের দিন ভালো নয়, এটা খেয়াল রাখবেন। কালকের দিনে কর্কট রাশির মানুষ হলে 11:15 থেকে, কালকের দিনের জন্য 11:15 থেকে 2:50 শুভ সময়। খেয়াল রাখবো 10:10 থেকে 11:20 এই টাইমটা খেয়াল রাখছি। ধীমে তালে চলুন, ধীরে সুস্থে চলুন, কিছু নির্দিষ্ট কিছু কাজকে সেট করুন এবং প্রসেসগুলো ভেবে রাখুন। ধরুন আমি পুরী যাব, তো আমি লোকের কাছ থেকে খবর নিই না যে পুরী গেলে কোথায় হোটেল নিয়েছিস, পুরীতে কোথায় থাকবো, কত খরচা, এই যে আমরা খোঁজ খবরগুলো নিই, সবটা একটু ডাউট ক্লিয়ার করে রাখা উচিত। এক্সপেরিমেন্ট, নতুন কিছু ট্রাই না যাওয়াটাই ভালো, ইনভেস্টমেন্ট না যাওয়াটাই ভালো। ট্রাভেল হতে পারে। হেলথগুলো অ্যাভারেজ চলছে, আপনি আপনার ফ্যামিলি বা ফ্যামিলি পার্সনসদের হেলথগুলো অ্যাভারেজ চলছে। বিজনেস পার্ট কিন্তু কালকের দিনে খুব ভালো হওয়ার কথা, অনেকটা বেটার হবে। চাকরি ক্ষেত্র মোটামুটি, স্ট্রেস নিয়ে কাজ করবেন না, আগে থেকে ঠিক করে রাখবেন, প্ল্যান করে রাখবেন। হঠাৎ করে সেট করলে কিন্তু অসুবিধা রয়েছে এবং এই বাধাগুলো যদি তৈরি হয়, হঠাৎ করে কিছু এসে গেল, সেইটাই হেডেক এবং সব কিছু ঘেঁটে যাবে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, কারুর ব্যাপারে কারুর এগেনস্টে থাকার দরকার নেই। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত পুলিশি ঝামেলা এক্সপেক্টেড কালকের দিনে কর্কটের মানুষজন বা জাতক জাতিকা হলে বেটার ফিল বা দেবে, অসুবিধা নেই। পুনর্বসু নক্ষত্র, চাপ বেড়ে যেতে পারে। পুষ্যা নক্ষত্র, আগামীকালকের দিনে কথা সামলে বলবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে, আমি স্পেশালি বলবো, কোনো ব্যাপারে কারুর পার্সোনাল ব্যাপারে মানে সেই আমরা অনেক সময় হয় না ঢুকে পড়ি অনেক ব্যাপারে, বা অ্যাভয়েড করবেন। সিংহ, আচ্ছা কর্কট হলে হালকা সবুজই চলুক, হালকা সবুজ চলুক, বেটার। সিংহ রেড ইউজ করছেন, সিংহ নয় ব্যবহার করছেন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, খুব ভালো রেজাল্ট দেবে। কার্যসিদ্ধি, ডমিনেটিং ব্যাপার স্যাপারগুলো অ্যাপ্লিকেবেল। 11:15 থেকে 3:25 শুভ সময়। 10:10 থেকে 11:15 দেখে নিন, বাস। নয় ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন, জয় হনুমান বলে শুরু করবেন। কম কথা বেশি কাজ, এটা হবে নীতি। কম কথা, টাকার একটু চাপ রয়েছে, মেপে খরচা করবেন। কাজ প্ল্যান করুন এবং যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব ফ্রন্টে দাঁড়িয়ে সামনে থেকে একদম কাজগুলোকে করা, কাজগুলোকে সম্পাদন করা, কাজগুলোকে এগোনো, বেস্ট রেজাল্ট দিচ্ছে, লাখ সাথ দিচ্ছে। বিজনেস অ্যাভারেজ চলবে। চাকরি ক্ষেত্রে যে কোনো প্রবলেম, যে কোনো প্রতিবন্ধকতা, আমার মনে হয় আপনি কালকের দিনে ভীষণ ভালো রেজাল্ট বা ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট সিংহ রাশির মানুষজন হলে কিন্তু পাবেন। সিংহর শরীর ঠিকঠাক চলছে, একটু টাকার ব্যাপারটা দেখে। চাকরি ক্ষেত্রে সাফল্য, আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে কেউ আঙুল তুলে দেবে, কেউ গালিগালাজ করে দেবে,
এক্সপেক্টেড না। হ্যাঁ, অনেক রকম বাধা বিপত্তি জটিলতা তো থাকেই, বাট ঠিক আছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেমটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো, সন্তান সুখ খুব ভালো। বিদ্যা কিন্তু বন্ধুরা আপ টু দ্য মার্ক হচ্ছে না। লিগাল নিয়ে প্রবলেম নেই, ডিল, বড় বড় কথাবার্তা বলা এটা প্রবলেমের, কিন্তু অফিসে কোনো বড় প্রেজেন্টেশন ওটা কাজের মধ্যে ঢুকছে, ওটা কিন্তু ভালো রেজাল্ট দেবে। কিন্তু কম কথা বলবেন যতটা সম্ভব, একদম ইম্প্যাক্ট করে। সেই আমরা করতাম মনে আছে যে সারাংশ, ভাব সম্প্রসারণ, কালকে সারাংশ করুন, ভাব সম্প্রসারণ করবেন না, এটা ব্যাপার। তো সিংহর জাতক বা জাতিকা হলে, সিংহ রাশি কালকে কর্মর দিন, করার দিন, চুটিয়ে কাজ করতে হবে। কাজ করতে গেলে বাধা আসবে, লাক সাথ দিচ্ছে, বাধা ক্লিয়ার হবে। মানে আমি এটা বলতে চাইছি যে কাজ করলেই তো বাধা আসে, এটাই তো ব্যাপার। যে রান্না করে তারই তো ভুল হয়। তো নুন বেশি হয়, তেল বেশি হয়, ঝাল বেশি হয়, যে রান্না করে না তার হয় না। তো এইটা ব্যাপার, এটা বুঝবেন। সিংহ রাশি মঘা নক্ষত্র, সম্মান বাড়ান, সম্মান বাড়ান, ভ্যালু। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ঝুট ঝামেলা মেটান। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু ওয়েট করবেন সব কিছুতে, সব ব্যাপারে একটু ধৈর্য, খুব তাড়াহুড়ো করবেন না, এটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা হলে কালকের দিনে হলুদ, কন্যা হলে কালকের দিনে টাইপগুলো যে কোনো কিছু চলতে পারে 3, এবং অবশ্যই কালকের দিনে হনুমানজি। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে 9:40, 11টা 15, 16, 18, 20 ধরুন, দেখে নিন প্রায় 12টা বাজতে 5 মিনিট থেকে অ্যাপ্রক্স 3টে চলতে পারে। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, দীর্ঘস্থায়ী কোনো প্ল্যান, নতুন কিছু শেখা, নতুন কিছু ট্রাই করা কালকের দিনে কন্যার জন্য ভীষণ ভালো রেজাল্ট দেবে। আমি আজকে একটা গাছ বসাচ্ছি, 1 বছর পর ফুল পাবো, এটা হবে নীতি কালকের দিনে। ইনস্ট্যান্ট প্রফিট হবে না। তো নতুন কোনো প্রসেসে হাত দিন, কোনো কথা এগোন, এবং একদম শারীরিক ভাষাটা না, কনফিডেন্স যেন ঝরে পড়ে বা কনফিডেন্স যেন থাকে, ফিল গুড, বেটার রেজাল্ট দেবে কন্যার জাতক বা জাতিকাদের বা মানুষজনদের ক্ষেত্রে। কন্যার শরীর, কন্যার পরিবারের শরীর, এটা কিন্তু বেটার যাচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একটু প্রবলেমের, ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা একটু জাস্ট বুঝে, অসুবিধা নেই। দেখুন চাকরি ক্ষেত্রে কিন্তু মোটামুটি পজিটিভিটি থাকছে। কিছু লোকের প্রবলেম আপনার ঘাড়ে চাপতে পারে, বাস এইটুকু, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। বিজনেস অ্যাভারেজ চলছে। দাম্পত্য এবং প্রেম ঠিকঠাক, ঝগড়া বিবাদ অশান্তি চান্সেস কম, টুকটাক একটু হতে পারে। পারিবারিক জীবনে একটা অস্বস্তি বা অশান্তি তৈরি হতে পারে, পরিবার, বাবা মা বিশেষত। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপার স্যাপার, আইন, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এক্সপেক্টেড, ঠিক আছে। কিন্তু কন্যা রাশি কালকের দিনে দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা, হঠকারী সিদ্ধান্ত, এক্ষুনি চাই, কিছু হবে না। লং টার্মে খেলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনার রেভিনিউ বা প্রফিট কিন্তু শেয়ার হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করাটা খুব দরকার। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা, চিত্রার মানুষ হলে গুরুস্থানীয় ব্যক্তি বা ভালো কোনো অ্যাডভাইজার, সব কিছু তার সাথে ডিসকাস করুন। ভালো কোনো অ্যাডভাইজার, গুরুস্থানীয় ব্যক্তি, ডিসকাস করুন, বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা, আগামীকাল খুব সমঝে বা সতর্ক থেকে চলার দিন, ভীষণ মাত্রায়, খুব অনেকটা সামলে বা সতর্ক থেকে তুলার জাতক বা জাতিকাদের চলার দিন। একটু দেখে চলতে হবে বন্ধুরা, খেয়াল রাখুন। তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে আর্ট ব্যবহার করছি, একদম লাইট কালারগুলোতে থাকছি। অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। 12:10 থেকে 2:25 এটাই সময়, খারাপ সময় বলছি না, ভালো সময়টা এটা 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 ধরুন। দেখুন তুলার শরীর ভালো হচ্ছে, কিন্তু ভুল খাতে ইনভেস্টমেন্ট, পরিবারেরও শরীর, পার্টনারের শরীর, সন্তানের শরীর ঠিক আছে, বাবা মার শরীরও ঠিক আছে এক্সপেক্টেড। কিন্তু তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন সর্বক্ষেত্রে সর্বকার্যে বাধা,
যেটুকু টাকা আছে যা আছে ধরে রাখার চেষ্টা করুন, ইনভেস্ট এবং রিস্ক কালকে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যদিও বিজনেস পার্টটা ভালো, কিন্তু চাকরি ক্ষেত্র, অফিসে কথা শুনতে হবে, ওপর মহলের থেকে কথা শুনতে হবে, শত্রুরা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, নানাবিধভাবে নানা রকমভাবে জটিলতা বৃদ্ধি বা সমস্যাগুলো কম বেশি বেড়ে যেতে পারে। তো আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে এই ব্যাপারটা বা এই জায়গাটা খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন। আমার মনে হয় ভালো হচ্ছে, ভালো রেজাল্ট হবে এতে। তো সাবধানী হওয়া উচিত হাউসওয়াইফ হলে। অনেক কিছু ভেতরে নিতে হবে, মানে গিলতে হতে পারে, চুপচাপ গিলে নিন। এটা হচ্ছে ঘটনা কালকের দিনের জন্য, সরি বাট ফ্যাক্ট। দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, এডুকেশন বা এডুকেশনের জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক আছে, অসুবিধা নেই। ঝঞ্ঝাট অশান্তি ভরা দিন, সব কিছুতে যেন একটা একটা অস্বস্তি। কর্মক্ষেত্রে কোনো ভালো প্রেজেন্টেশন, ভালো মিটিং, অনেক বেশি প্রিপেয়ার থাকুন। আমি তো এটাই তো বলি, ধরুন তুলা রাশির মানুষ, আমি তো আমি আমি কেন, মানে যে কেউ ধরুন আপনার চারপাশে দেখা যাবে 10টা তুলা রাশির মানুষকে আপনি চেনেন, 10 জনকে দেখবেন, 10জন হয়তো 8টা ফিল্ডে আছে, 8টা ফিল্ডে আছে। তো প্রত্যেকের প্যাটার্ন আলাদা, কিন্তু টাইপটা হচ্ছে এটা যে এই চাপটা থাকবে। ধরুন একজন ডাক্তার, একজন হয়তো তুলার ইঞ্জিনিয়ার, একজন হয়তো তুলা ব্যবসায়ী, আর আরেকজন তুলার হয়তো সে কোনো একটা সরকারি কাজ করে, কেউ বড় পোস্টে কাজ করে। তো প্রত্যেকের তো ডিফারেন্সটা এটা। চিত্রা, লোকের কথা শুনতে হবে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে। বিশাখা, টাইম ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক আগামীকালকে আমি বলবো গ্রিন শেড, বৃশ্চিক সবুজ একটা সুতোও হাতে রাখবেন। বৃশ্চিক এক, বৃশ্চিক কালকের দিনে অবশ্যই হনুমানজি। বৃশ্চিক 11:45 থেকে পরের পুরো সময়টা 10টা বাজতে 5 থেকে 11টা 10, বাস আপনার মায়ের হেলথ খেয়াল রাখুন। দীর্ঘদিন ধরেই বলছি, মাঝে মাঝেই বলছি, মায়ের হেলথটা খেয়াল রাখুন। ইভেন বাড়ির মহিলাদের হেলথটা খেয়াল রাখুন। কাকিমা রয়েছেন, দিদি রয়েছেন, বোন রয়েছেন, মিসেস যদি থেকে থাকেন, হেলথগুলো খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কথা এগোনোর জন্য খুব ভালো দিন, শর্টকাট নেওয়ার দিন, বুদ্ধিমত্তার ইউজের দিন, সুযোগ সন্ধানী হওয়া এবং সুযোগের সদ্ব্যবহার করা, বহু প্রফিট, অল্পতে অনেকটা, এবং লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে। তো কালকের দিন ভীষণ ভালো দিন। স্ট্রেস, টেনশন, ঝামেলা, কনফিডেন্স নেই, এই সব গল্প বললে কালকে হবে না বস, পরিষ্কার কথা হবে না। তো বন্ধুরা এটা কিন্তু দেখবেন বা এটা কিন্তু দেখার দরকার আছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, ভালো দিন ভালোভাবে কাজে লাগান, ফাটাফাটি রেজাল্ট আসবে, ব্যাস এইটাই কথা বা এটাই ব্যাপার। বৃশ্চিকের বিজনেস পার্ট ভালো, এমন কোনো প্রতিবন্ধকতা নেই যে আপনাকে আটকে রাখতে পারে। ওই একই কথা যে ফিল্ড আলাদা, একজনের এক এক রকম টেনশন, কিন্তু আলটিমেট আমার কাজ হবে, বাস এইটা। এবার দেখুন আপনি কি করতে পারেন বা কিভাবে কি করতে পারেন। আমার মনে হয় আপনি ভালোভাবেই কাজ করবেন, ভালো কাজ করবেন, দেখা যাক। রিলেশনশিপ ক্রাইসিস, এক তো বাড়ির মহিলাদের শরীরের জায়গাটা গন্ডগোলের মা, দুই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম ভোগাচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যা খুব ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, নই শুনো প্রবলেম আপনি বৃশ্চিক হলে। তো বৃশ্চিক পজিটিভ দিন, দৈব সাথ দিচ্ছে। কর্মক্ষেত্রে সুযোগ সন্ধানী হন, সুযোগ নিন, লোকজনদের থেকে সুযোগ নিন। এর ভেতরে তো বলতে পারছি না, বলা উচিত নয়, নিজেরটা নিজের মতো করে গুছিয়ে নিন। বিশাখা নক্ষত্র, কথা যত সুন্দরভাবে বলতে পারবেন তত ভালো কাজ এগোবে। অনুরাধা, বড্ড বেশি কনফিডেন্স লো। জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালকে ওপর লেভেলের সাথে ডিল করবেন, ভালো রেজাল্ট হবে বা ভালো ফল পাবেন। বৃশ্চিকের পর ধনু আছে। ধনু হলে হলুদ, ধনু হলে 2, ধনু হলে কালকের দিনে হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। 9:40 থেকে 11:30 দেখবেন, 12:10 থেকে 2:50 এটাই সময় গড়পড়তা একটা দিন হতে চলেছে। কালকের দিন প্রথম প্রবলেম হচ্ছে শরীর, আপনার শরীর বা আপনার পরিবারের শরীর। আমি বিশেষত আপনারটাই বলবো। ফাইন্যান্স ঠিক আছে, ঠিক আছে, দৈব সাথে নেই। তো কালকের দিনে যদি ইম্পর্টেন্ট কাজ থাকে না, খুব সাবধানে অনেকটা দেখে, এবং একচেটিয়া প্রেশার কিন্তু আপনার ঘাড়ে পড়বে, এটা ব্যাপার।
এবং দেখুন, সবাই ভুল করছে, অসুবিধা নেই, আপনি ভুল করলেন, চারটি গালিগালাজ খাবেন। অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে ধনুর ক্ষেত্রে এটা। তো ধনুরাশি অনেক বেশি অ্যালার্ট থাকা উচিত, সাবধানে কাজ করা উচিত। কিছু না কিছুভাবে আপনার উপরে যারা রয়েছেন তারা আপনার উপর খাপ্পা হবেন। কার ভুল কার দোষ কে ঠিক আমি এগুলো বলছি না, রেগে যাবে মোট কথা, এটা বলছি আপনি ধনুর জাতক বা জাতিকা হলে। তো ধনু দেখে শুনে বুঝে শুনে, এবং বিজনেসও এই দেখাশোনার ব্যাপারটা কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে, মোটামুটি চলছে বলতে পারি। বিদ্যা খুব ভালো, আইনি জটিলতা যথেষ্ট ভালো, প্রেম ঠিকঠাক, পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, দাম্পত্য জীবন নিয়ে অশান্তি, সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের কাজকর্ম চাপের, কর্মক্ষেত্রে গোলযোগ রয়েছে। কর্মক্ষেত্রে সবচেয়ে বড় কথা কি জানেন, তৃপ্তি বা মানসিক যে শান্তি বা যে স্বস্তি সেটা হয়তো আসছে না, এইটা প্রবলেমের। আপনি হাউস ওয়াইফ হলেও তো সন্তান নিয়ে একটা ভোগান্তির যোগ থাকছে। তো আপনি ধনু হলে এই ব্যাপারগুলো বা সামগ্রিকভাবে এই প্রসেসগুলোকে একটু দেখে বা বুঝে চলবেন। ধনু মূলা নক্ষত্র, মানে আপনি ধনু এবং আপনার মূলা হলে পারিবারিক জটিলতা, পারিবারিক কলহ বা অশান্তি। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সাইলেন্ট ওয়ার্কার হন, ভালো রেজাল্ট পাবেন। উত্তরাসারা নক্ষত্র, কোনো কোনো সিক্রেসি রাখবেন না, এবং নিজের ঘাড়ে রিস্ক নিয়ে কোনো কাজ করার দরকার নেই। আমি দেখে দেবো, আমি করে নেবো, আমি বুঝে নেবো, এই ব্যাপারগুলো কালকে ভোগাতে চলেছে বা ভোগাবে। ধনুর পর কে আছে? মকর আছে। আপনি মকরের মানুষ, মকরের জাতক বা জাতিকাদের আগামীকালকে কিন্তু হঠাৎ করে প্রবলেম এবং টেনশান বাড়বে। উটকো ঝামেলা, ফালতু ঝামেলা, আমি কাজ ভালোভাবে বলছি, কিন্তু অবাঞ্ছিত ঝামেলা। আমি খাচ্ছি, রান্না ভালো হয়েছে, খাচ্ছি, কিন্তু একটা খারাপ খবর এসে গেল, আমি লাফিয়ে উঠে পড়লাম, খাওয়ার কথা মনে নেই। এই যে জায়গাগুলো, দৈব সাথে না থাকা, তো এই দিকগুলো থেকে সাবধান। 11:55 থেকে 3:10 শুভ, 10:10 থেকে 11:25 দেখে সবুজ চলুক, কালকের দিনে 7 চলুক, হনুমানজিকে ডাকুন। কালকের দিন শত্রুতা, পেছনে লাগা, খুচরো খাচরা, উল্টো পাল্টা ঝামেলা ঝঞ্ঝাটগুলো তৈরি হতে পারে, লক্ষ্য রাখবেন। আপনি যখন মকরের মানুষ, মকরের শরীর, পরিবারের শরীর মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে। কর্মক্ষেত্রে খুব সাবধানে এবং কারুর ব্যাপারে না থাকা উচিত। কর্ম কিন্তু ভালো হবে, দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু ধরুন আপনি একটা কাজ করছেন, একজনকে দিয়ে দিলেন, বলেন ভাই করে দে, সে ভুল করলো, মালিক আপনাকে গালিগালাজ করবে যে তোমায় তো দায়িত্ব দিয়েছিলাম, ওকে কেন দিলে। তো কোনো না কোনোভাবে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে, আরও বেশি সাবধান বা সাবধানী হতে হবে কালকের দিনে। দাম্পত্য প্রেম ঠিক আছে, বিজনেস ভালো চলছে, কাস্টমারদের কথা শুনবেন ঠিক করে, সেই অনুযায়ী মাল দেবেন। হয়তো একটু কম কাস্টমার আসছেন, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, মকর কালকে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। তো আপনি হাউস ওয়াইফ হলেও ফালতু ঝামেলা, উটকো পাটকা ঝামেলা, ট্রেস, হয়তো কেউ একজন কিছু অসুবিধা হয়েছে, তার তার সব দায়িত্বটা আপনার ঘাড়ে চেপে গেল, ফ্রিতে খেটে দিতে হচ্ছে। এই ব্যাপারগুলো, এই জায়গাগুলো দেখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র মেপে কথা বলবেন, হিসাব করে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইমের প্রবলেম রয়েছে, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না, লোকের মুখাপেক্ষী হয়ে বসবেন না, বেটার ফল পাবেন। কুম্ভ রাশি এক্সেলেন্ট দিন, প্রচুর খাটনি, ভালো সাফল্য কালকের দিন। লাল ব্যবহার করতে পারেন, 6 ব্যবহার করতে পারেন, 1ও করতে পারেন, হনুমানজিকে ডাকবেন। 12:15 থেকে 3:15, প্রায় 18-20 ধরুন, 3:20 চলবে কালকের দিনে। 9:45 এখান থেকে 11:05, বাস ঠিক আছে। বন্ধুরা, বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের, বাবা মা, সিনিয়র এবং ওই ধরনের মানুষ যারা রয়েছেন তাদের শরীর খেয়াল রাখুন। বাদবাকি জায়গা ঠিক আছে, বাচ্চাগুলোর শরীর ঠিক আছে,
ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কার্যসিদ্ধি, কথা এগোনো, কর্মগত দিক, কর্মক্ষেত্র, কাজ করা, স্যাটিসফ্যাকশন, তৃপ্তি, এগোনো, প্রফিট, ইনভেস্টমেন্ট হবে, ট্রাভেল বেগ দিতে পারে, ফাইন্যান্স স্টেবল। হ্যাঁ, এবার খরচাপাতি করলেন, পকেট ফাঁকা হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এক্সপেক্টেড যে ফাইন্যান্স স্টেবল এবং কর্মক্ষেত্র জব স্যাটিসফ্যাকশন থাকছে। 7.5 মধ্যেও বলছি ছড়ি ঘোরাতে পারবেন কালকের দিনে। এবং যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, ভালো লেভেলের প্রফিটে আছেন, তো ভালো দিন হচ্ছে বন্ধুরা, অ্যাকচুয়ালি ভালো দিন, পজিটিভ দিন বা পজিটিভ রেজাল্টের দিন। আপনি দেখুন, আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস ভালোর দিকে যাচ্ছে, রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ ঠিক নেই, সন্তান নিয়ে ভোগান্তি একটু আসতে পারে, এবং ওই গুরুজনদের শরীর খারাপ, সেটাও একটা হেডেক হতে পারে। প্রেমটা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং এক্সপেক্টেড পরিবার বা পরিজন মোটামুটি ঠিক চলছে বা ঠিকঠাক চলছে। বিদ্যার একটু খেয়াল রাখলে ভালো হয়, তবে লিগাল নিয়ে অসুবিধা হবে না। তো বন্ধুরা, লাক সাথ দিচ্ছে, আপনি কুম্ভ হলে কালকের দিন কাজে লাগান, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। ভালো দিনটার কিন্তু বলেন না যে যখন ভালোটা বলি, খারাপটা বললে তখন বলেন যে রোজ খারাপ, এই খারাপ, ওই খারাপ। হবে কালকের দিনে কুম্ভর ভালো হবে, এবং কথায় কোনো উচিত, কথাবার্তা বলা যায়, কিছু রিস্ক নেওয়া যায়, কিছু ট্রাই করা যায়। ভালো দিনেই তো করবেন, তাই না? যখন দেখবেন একটা দল প্রায় ম্যাচ জেতার মুখে দাঁড়িয়ে রয়েছে, তখনই অনেক কিছু এক্সপেরিমেন্ট করে, বা ধরুন একটা টিম সিরিজ জিতে গেছে, তখনই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারগুলোকে খেলিয়ে নেয়। তো এই যে ব্যাপারটা, ভালো হলে অনেক কিছু ট্রাই করা যায়, তো সেটা দেখুন এবং পজিটিভলি কাজ হ্যান্ডেল করুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করুন। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি হলে কালকের দিনে নিজের ওয়েটটা বুঝবেন, কোথায় আমার গুরুত্ব রয়েছে, তাহলেই আপনি জিতবেন। শতভিষা নক্ষত্র, আগামীকালকের দিনে লোকের প্রবলেম শুনবেন না, ফ্রাস্ট্রেশন বাড়বে, নাহলে ঝামেলা বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন কিছু ট্রাই অবশ্যই করা উচিত আগামীকালকে। মীন রাশি এও ভালো রেজাল্ট পাবে, কিন্তু মীন রাশির প্রবলেম হচ্ছে চোট আঘাত, দুর্ঘটনা, শরীর নিয়ে ভোগান্তি, গুরুজন, বাবা মা, এজেড সন্তান ঠিক আছে, ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্ট বারণ করব। 12টা 10 থেকে 2টো 55 ভালো ছেঁকে কাজ করা উচিত, এবং প্রফিটের পেছনে ঝাঁপানো উচিত, টার্গেট সেট করে কাজগুলোকে করা উচিত। বেস্ট রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। আমি যদি বুঝি যে এই জায়গাটায় আমার খেলা আছে, এই জায়গাটায় আমার খেলা চলবে, তাহলেই হয়ে যাবে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, আমি বলছি না প্রচুর লোকজন নিয়ে ব্যবসা হচ্ছে, বাট ভালো হচ্ছে। 9টা 55 থেকে 11টা 15 জাস্ট দেখে হলুদ ব্যবহার করতে পারেন, টাইপগুলো ব্যবহার করতে পারেন। 3 চলছে, কাকে ডাকছেন আপনারা অবশ্যই জানেন। বন্ধুরা, ভালো কাজ হচ্ছে, আমি বলবো একটা সেগমেন্টকে চুজ করুন, একটু চুজই হন, ভ্যালুয়েবল পারসনসদের সাথে ডিল করুন, মিট করুন। যা মানে দেখুন, সবাই মানুষ, কিন্তু সবাইকার তো গুরুত্ব আলাদা আলাদা লেভেল আছে বা আছে, তাই না? সবাই তো মানুষ, তার মধ্যে 5জন তো আমার আত্মীয়, আমি তাদেরকেই তো বেশি ভালোবাসি। তো এই যে ব্যাপারটা চলবে, রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, ইভেন ফ্যামিলি, বাবা মা, একটা দূরত্ব কিন্তু থেকে যাচ্ছে। জব স্যাটিসফ্যাকশন, এবং দেখুন এক্সপেরিমেন্টে যাওয়ার দরকার নেই, জোনে থাকুন, টার্গেট সেট করে কাজ করুন, সেই কাজ করতে রাত 10টা বাজুক। কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, প্রেম বা ফ্যামিলিগত দিক কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়, বা হিউজ হচ্ছে না। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে। লিগাল একটু ভোগাতে পারে, এবং টাইম খেয়ে নিতে পারে। বন্ধুত্ব কাজে লাগবে কালকের দিনে, এবং হবে, বরং পরিবার এটা ভোগাতে পারে, এটা একটু দেখবেন। সন্তান ঠিক আছে, এডুকেশান নিয়ে খুব বেশি প্রবলেম নেই, বাট খুব ভালোও নয়, মোটামুটি চলছে। তো পারিবারিক বিবাদ বা অশান্তি বা ঝুট ঝামেলা, স্ট্রেস বা টেনশান, এগুলো না ভুগিয়ে দেয়। আর চোট আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, শরীর ভোগান্তি তো লক্ষ্য রাখবেন। পূর্ব ভাদ্রপদ মীন রাশি হলে কথা বলার উপর জোর দিতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, হিসাব ঠিক করুন এবং ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য রাখুন। রেবতী নক্ষত্র, আগামীকালকে বাচ্চা বা জুনিয়র, এরা আপনাকে সাপোর্ট করবে। জুনিয়র মানে 2 বছরের বাচ্চাটা বলছি না, জুনিয়র বলছি কাজের জায়গায়, ছোট ছেলে মেয়েগুলো বা আপনার থেকে বয়স পোস্ট, তাদের দ্বারা কাজ হবে। দেখুন, এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন। নমস্কার।